আসসালামু আলাইকুম। আমি ইমন গাজী বলছি। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম, প্রফেসর ইউনূস এবং ডাক্তার আসিফ নজরুল সহ যারা বর্তমান সরকার চালাচ্ছেন, তারা অনেকেই শিক্ষকতা করছেন বা ওনারা আগে আ ক্লাস নিতেন। যখন তারা আগে ক্লাস নিতেন, তখন কি ছাত্রলীগ যারা করতো তাদের ক্লাস নিতেন না? নাকি তাদের সাথে কথা বলতেন না? ওনারা কি শিক্ষার্থীদের থেকে ক্লাস নেওয়ার আগে জিজ্ঞাসা করতেন, "তুমি কোন দল করো?" এগুলা যদি না করে থাকে, তাহলে এখন কেন ওনারা ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে? যে ক্ষতিটা হচ্ছে তার জন্য জীবন, ক্যারিয়ার সব শেষের দিকে। অসংখ্য ছাত্রলীগের কর্মীরা ক্লাসে যেতে পারছে না, এমনকি তাদের সার্টিফিকেট পর্যন্ত আনতেও যেতে পারছে না। আর কলেজ ভার্সিটিতে গেলেও তাদের পেটানো হচ্ছে জাস্ট ছাত্রলীগ ট্যাগ দিয়ে। তাহলে এই ছাত্রদের ভবিষ্যৎ কি? ছাত্ররা জাস্ট ছাত্রলীগ করার জন্য পড়তে পারবে না কেন? পড়াশোনা করাটাও তো একটা মানবাধিকারের ভিতরে পড়ে। এই মানবাধিকার থেকে তাদের কেন বঞ্চিত করা হচ্ছে? জাস্ট ছাত্রলীগ হওয়ার জন্য তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে তারা আসলে ভবিষ্যতে করবেটা কি? তারা জীবিকা নির্বাহের জন্য যদি ক্রিমিনাল হয় বা স্মাগলিং করে, তাহলে এর দায়ভার কি আসিফ নজরুলরা নেবেন? কিছু সিনিয়র নেতাকর্মীদের অন্যায়ের জন্য সমস্ত ছাত্রদের জীবন ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে ধ্বংস করে দিবেন? এই ছাত্রলীগের কর্মীরা এরা কি আপনাদের সন্তান নয়? এরা কি এ দেশের নাগরিক নয়? তারা ছাত্রলীগটা কেন করেছিল? কেউ পারিবারিক পরম্পরায় আওয়ামী লীগের ধারায় কেউ ছাত্রলীগের কর্মী হয়েছিল, কেউ কলেজ ক্যাম্পাসে সহপাঠীর দ্বারাই অনুপ্রাণিত হয়েছিল। এভাবেই তারা ছাত্রলীগে অনেকে যোগদান করেছিল। একটা দল করা, একটা সংগঠন করা তো অন্যায়ের না। বর্তমানে ছাত্রলীগের যে কোনো ধরনের কর্মকাণ্ড করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলো তো তারা করছে না। তারা একটা সময় জাস্ট ছাত্রলীগের মিছিল মিটিং করার জন্য আজ তারা তাদের ক্যাম্পাসে যেতে পারছে না। মব জাস্টিসের ভয়ে তারা পরীক্ষা দিতে পারছে না। আমি আমি আশাবাদ ব্যক্ত করব, আমি আশা করব এই যে ডাক্তার ইউনূস এবং এই সরকারের যারা আগে শিক্ষকতা করতেন, তারা বিষয়টা আমলে নেবেন এবং এদের এই জীবনটা ধ্বংস না হয়ে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।